পেঁপের নাড়ু খেতে যে এত ভালো লাগে বিশ্বাস করুন, অন্য সব নাড়ু খাওয়া ভুলেই যাবেন, এতটাই দুর্দান্ত হয় খেতে। এই নাড়ুগুলো কিন্তু বানানো খুবই সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবেন। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো কালী পুজোর স্পেশাল দিনের এইরকম পেঁপের নাড়ু রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। তো প্রথমে আমি একটা বড় দেখে পেঁপে নিয়েছি। এবারে পেঁপেটাকে দু টুকরো করে কেটে নেব, আর অবশ্যই কিন্তু কাঁচা পেঁপে নিতে হবে। আর দেখুন ভেতরে কিন্তু এত বড় পেঁপে হয়েছে, তবুও বীজ হয়নি। আজকে চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। এবারে আমি ছোট ছোট টুকরো করে পেঁপেগুলোর খোসা ছাড়িয়ে নেব ঠিক এরকমভাবে। সামনেই তো কালী পুজো, কালী পুজোর স্পেশাল দিনে কিন্তু আপনারা এই রেসিপিটি বানাতে পারেন। নাড়ু তো আমরা অনেকভাবেই খেয়েছি, কিন্তু পেঁপের নাড়ুটা একদমই নতুন, কিন্তু বিশ্বাস করুন ভীষণ ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট রইল। এবারে একটা জল ভর্তি পাত্রের মধ্যে আমি খোসা ছাড়িয়ে রাখা পেঁপেগুলো 2 থেকে 3 বার মতো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে এই পেঁপেগুলোকে একদম ছোট করে গ্রেট করে নেব। এই ছোট ছিদ্রযুক্ত এপাশ দিয়ে ঠিক এরকমভাবে গ্রেট করে নিতে হবে। আর দেখুন কত সুন্দর ঝুরঝুরো হয়ে পড়ছে, ঠিক এরকমভাবে পুরো পেঁপেটা আমি গ্রেট করে নেব। আর যেহেতু আমি এখানে অর্ধেকটা পেঁপে নিয়েছি, আপনারা কিন্তু কম বেশি করে বানিয়ে নিতে পারেন। আর এই পেঁপেগুলোর নাড়ু কিন্তু আপনারা 15 দিন অবধি স্টোর করেও রেখে খেতে পারবেন। অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে। আমার পুরো পেঁপেটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর ঝুরঝুরো হয়েছে। এবারে আমি একটা কড়ার মধ্যে সামান্য জল দিয়ে দেব। গ্রেট করে রাখা পেঁপেগুলো প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব। অবশ্যই কিন্তু 2 থেকে 3 মিনিট, এর বেশি কিন্তু ভাপ দিতে যাবেন না, নয়তো নাড়ুগুলো খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা আমি 3 মিনিট মতো হাই আছে ভাপ দিয়ে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। আর এরকম রাখতে হবে, ঠিক যখনই দেখবেন যে হাত দিয়ে চাপ দিলে গলে যাচ্ছে, আবার একটু শক্ত শক্ত ভাবও রয়েছে, ঠিক এরকম সময় নামিয়ে নিতে হবে। আমি একটা নেটের ছাঁকনির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই পেঁপে গায়ে যে জলটা রয়েছে, এটা কিন্তু একটু ঠান্ডা হতে হতে আমি জলটাকে একদম চেপে চেপে বের করে দেব। ঠিক এরকমভাবে চেপে বের করে দিতে হবে। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। যেহেতু নাড়ু বানাবো অবশ্যই কিন্তু মাপ করে নিতে হবে। যতটা পরিমাণ পেঁপে নিয়েছি ঠিক ওই বাটির মাপ করে আমি ততটা পরিমাণ আখের গুড় নিয়েছি। এবারে উনুন জ্বালে একটা কড়া বসিয়ে আমি সামান্য জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি আখের গুড়। এইভাবে আখের গুড়টা জাল করলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, আর টেস্টও অসাধারণ থাকবে। তো বন্ধুরা গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করছি সেদ্ধ করে রাখা জল ঝরানো পেঁপেগুলো। আপনারা কিন্তু গুড়ের সঙ্গে আগেও মেখে নিতে পারেন। তো দুটো স্টেপেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ইজিলি। যেই স্টেপটি বেশি পছন্দ আপনাদের সেই স্টেপেই কিন্তু ফলো করে বানাতে পারবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা পাক চলে এসছে 4 থেকে 5 মিনিট পর। আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো পেঁপের নাড়ু। কেউ বুঝতেই পারবেন না যে এগুলো নারকেলের নাড়ু নয়। সবাই দেখেই মনে করবে যে এগুলো নারকেল দিয়েই বানানো হয়েছে, এতটাই দুর্দান্ত লোভনীয় হয়েছে। দেখুন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর হাতে আমি সাদা তেল আর মেখে এবারে আরেকটু মথে নিয়ে আমি গোল গোল শেপে নাড়ুগুলো বানিয়ে নেব। আপনারা কিন্তু হাতে ঘি মেখেও নাড়ুগুলো বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর পাক এসেছে, কত সুন্দর গোল হচ্ছে দেখুন। আর যত সুন্দর পাক আসবে ততই কিন্তু নাড়ুগুলো গোল হবে। তো আমি সেমভাবে সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। এই নাড়ুগুলো খেতে যে এত মজাদার হয় বিশ্বাস করুন, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আজকের এই কালী পুজোর স্পেশাল পেঁপের নাড়ু রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর দেখুন একটা ভেঙে দেখালাম কতটা জালিদার দুর্দান্ত হয়েছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।